অনেকদিন পরে নিজেকে অনেকটাই হালকা মনে হচ্ছে। রান্নাঘরটাকে একদম ডিপ ক্লিন করে ফেলেছি। মনে হচ্ছে যে সারা বছরেও এটাতে হাত দেই না। আর রান্নাঘর হচ্ছে সবথেকে পছন্দের জায়গা। আর এই জায়গাটায় যদি এলোমেলো হয়ে থাকে বা অগোছালো ময়লা হয়ে থাকে একদমই দেখতে ভালো লাগে না। আসসালামু আলাইকুম। অনেকদিন হয়ে গেছে রান্নাঘরটা একদমই পরিষ্কার করতে পারি না। ছোট বাচ্চা নিয়ে করাই সম্ভব না। আগে যেখানে আমি ১ দিন ২ দিন পর, পর রান্নাঘরটা ক্লিন করেছি আর এখন সেখানে মাস সপ্তাহ চলে যায় তারপরও ক্লিন করতে পারি না। আর এখন দেখা যায় বেশিরভাগ সময় লেট হয়। সাইফান যেহেতু ছোট ওকে নিয়ে ঠান্ডাও লাগাতে পারি না। আবার সংসারের সব কাজ গুছিয়েও উঠতে পারি না। তাই আজকে ভাবলাম রান্নাঘরটা একটু সময় যখন পেয়েছি শাশুড়ি মায়ের কাছে বাবুকে দিয়ে বললাম যে আমি আজকে রান্নাঘর পরিষ্কার করবই যেভাবেই হোক। ওকে দিয়ে এসে রান্নাঘরে হাত দিয়েছি। আর কি পরিমাণে যে ময়লা পড়েছে সেটা তো আপনারাই দেখতে পাচ্ছেন। এজন্য গরম পানির মধ্যে কিছুটা ডিটারজেন্ট পাউডার দিয়ে দিয়েছি। এখন এই যে জালিটা দিয়ে একদম সুন্দর মতো ঘষে, ঘষে ময়লাগুলো তুলে ফেলবো। প্রথমে আমি হচ্ছে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে ময়লাটা নরম হয়ে যায়। তারপরে তারের জালি দিয়ে ভালো করে ঘষে, ঘষে পরিষ্কার করে নিয়েছি। আর রান্নাঘরটা তো হচ্ছে মেয়েদের একটা ইমোশনের জায়গা। এখানেই সবকিছু। তো এই জায়গাটা যদি অপরিষ্কার থাকে তাহলে দেখতেও ভালো লাগে না আর মনেও শান্তি লাগে না। রান্নাঘরের এই পাশটাতে যেগুলো জিনিসগুলো ছিল সবগুলোই সরিয়ে নিয়েছি। আর এইখানে আমি হচ্ছে ইলেকট্রিকের চুলাটা রাখি। তো সব ময়লাগুলো যখন একটু আলগা, আলগা হয়ে গেছে তারপর আমি একটা ভেজা ন্যাকড়া দিয়ে ভালো করে সুন্দর মতো মুছে নিয়েছি। জানালার গ্রিলটা ছোট হওয়াতে মানে হাত ঢুকিয়ে ময়লাটা পরিষ্কার করতে একদমই কষ্ট হয়েছে। তারপরে যতটুকু পেরেছি ততটুকু করেছি। আবার ২-১ দিন পরে করব। তো ভাবলাম যে জানালাটা পরিষ্কার করার পরে চুলাটাতে অনেক ময়লা ধরেছে তো এটাও পরিষ্কার করে নিয়েছি। চুলাটা আমি প্রতিদিনই ক্লিন করি। তারপরও এটা অত বেশি ময়লা হয় না। আর এই চুলাটা হচ্ছে অনেক পুরনো, বেশ কয়েক বছর হয়ে গেছে। যার কারণে চুলার উপরের অংশটা একটু জং, জং হয়ে গেছে। আর স্টিলটা এখনো ভালো আছে। তো যাই হোক আমি এই সাইডটা তো একটু পরিষ্কার করে নিয়েছি। এখানে আমার হচ্ছে হাতা খুন্তির একটা ডিব্বা রাখি আমি আর হচ্ছে ইলেকট্রিকের চুলাটা রাখি। আর দেখা যায় এখন বেশি যেহেতু ইলেকট্রিকের চুলাতে রান্না করি তো ওয়ালটা বেশি নোংরা হয়ে যায়, তেল চিটচিটে হয়ে যায়। তো এটা সবসময় মুছে রাখি। তো আজকে একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর আমার চুলার তারটা হচ্ছে একদম ফিক্সড করে লাগানো যার কারণে আমি চুলাটা উঠিয়ে চুলার নিচটা পরিষ্কার করতে পারিনি। আর যতটুকু পেরেছি এই তো আমার রান্নাঘরের ফাইনাল লুক। আর এই কর্নারটা আমি পরিষ্কার করি নাই। এটা আমি হচ্ছে ২-১ দিনের মধ্যেই পরিষ্কার করে ফেলবো। তো ভাবলাম যে সবকিছুই তো পরিষ্কার করেছি, ইলেকট্রিকের চুলাটা বাদ যাবে কেন? এটা হচ্ছে প্রতিদিনই পরিষ্কার করি রান্না শেষ হয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি প্রতিদিন মুছে রাখি। তো নিচের অংশটা হচ্ছে ২-১ দিন পর, পর পরিষ্কার করি। আর হঠাৎ করে দেখলাম ফ্যানের এই অংশটাতে এত পরিমাণে মানে ধুলো জমেছে, বাতাস এসে, এসে একদমই মানে ফাঁকাগুলো বন্ধ হয়ে গেছিল। তো ওইটাও ক্লিন করে নিয়েছি। তারপর হচ্ছে এই যে জায়গার জিনিসগুলো আর জানালার সাথে তো হাঁড়ি পাতিল আমাদের রাখতেই হবে। আমরা বাঙালি বলে কথা। আর এই যে হাতা খুন্তি রাখার পটটাও ধুয়ে দিয়েছি। হাতা খুন্তিগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।